কাছের মানুষ, প্রিয় মানুষদের সঙ্গে 3টে মাস যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। তো ফাইনালি আজকে চলে যাওয়ার পালা। আর আমি সকাল সকাল উঠে পড়েছি। বাইরেটা চলো তোমাদের দেখিয়ে দিই। বাইরে দেখো প্রচণ্ড কুয়াশা। 9টা সাড়ে 9টা নাগাদ আমরা বেরোবো, কিন্তু আজকে বেশ কুয়াশা ছিল। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা খুব সুন্দর একটা জিনিস আর কি, যদি না দেখো শেষ পর্যন্ত একটা জিনিস মিস করে যাবে। যেটা হচ্ছে লাস্ট 5 বছর থেকে প্রায় কাতারে আছি, কিন্তু কখনো সেভাবে কাতার যে রাত্রেবেলায় কত সুন্দর, এমনিতে তো আমার ভালোই লাগে ওখানে, মানে দিনের বেলাতেও ভালোই লাগে, কিন্তু রাতের কাতারের যে দৃশ্য, অপূর্ব দৃশ্য, সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিওতে। এর আগে যতবার যাতায়াত করেছি আমি এত সুন্দর করে ভিডিও নিতে পারিনি। আজকে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আদিয়ান ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো আমরা বেরিয়ে গেছি। বেরোনোর সময় সেভাবে ফুটেজ নিতে পারিনি, কারণ বুঝতেই পারছো ভাইও এসেছিল, দিদি ছিল, আর বাড়ির সবাই ছিল। কান্নাকাটি যেটা হয় ছেড়ে যাবার সময়, একটু তো মন খারাপ করে, কিন্তু আমি ওই আর কি ইমোশনাল টাইমে বেরিয়ে এসেছি, একটা জিনিস ভুল করে রেখে চলে এসেছি। তো সেই জন্য কিছুটা এসে আবার দাঁড়িয়ে পড়েছি। আর ভাই যেহেতু এসেছিলো, তো ভাইকে আবার ফোন করলাম, ও আবার মানে ঘুরে গিয়ে সেটা আমাকে আর কি এনে দিয়েছে। ওই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর এখানে আমাদের প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে, কারণ হচ্ছে রেলগেট পড়ে গেছিলো, সেই কারণে ওরাও আসতে পারছিল না। যেহেতু ও বাইকে ছিল, তো সেই জন্য আধ ঘন্টা প্রায় দাঁড়াতে হয়েছে। এখানে বেশ অনেকটা লেট হয়ে গেল। দেখো এখন কিন্তু প্রায় 10টা বাজে, আর তবু কিন্তু কীরকম কুয়াশা ছিল আমরা যখন এসেছি সেই সময়। এটা জানুয়ারি মাসের ভিডিও, তোমাদের আগেই বলেছি আমি ভিডিওগুলো লেট পোস্ট করছি, কারণ আমি সেভাবে এডিট করে উঠতে পারিনি। আর এখন আমি চলে এসেছি, এটা হচ্ছে তোমার কৃষ্ণনগরের পরে একটা জায়গা। তো এখানে দেখো বাজার বসেছে রাস্তার দুধার দিয়ে। আর আমি এখানে এই দিকটা দিয়ে যাচ্ছি, মেন হাই রোড দিয়ে চলে যেতাম, কিন্তু এখান দিয়ে যাচ্ছি তার একটা কারণ হচ্ছে সামনেই আমাদের আর কি আমার নিজের বাড়ি, ছোটোবেলার যেখানে কাকারা থাকে, সেখানে এই যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ যেহেতু এখান দিয়ে যাবো, তো সেই জন্য একটু দেখা করে যাওয়া আর কি। আর আদি দেখো এখানে নেমেই না বাড়ির দিকে দৌড় মেরেছে। লাস্ট যেবার এসেছিলাম, তাও কত দিন হয়ে গেছে, গতবার এসেছি তাও মানে বছরখানে হতে চললো, অথচ মানে সেই সময়ও এসেছিলো এখানে। আর সেটা কিন্তু এখনও ভোলেনি, যেই গাড়ি থেকে নেমে যে সোজা বাড়ির দিকে দৌড় মেরেছে। কেউ মানে ওকে ধরতে পারছে না, সোজা বাড়ি পর্যন্ত চলে গেছে। আমি তো মানে দেখে অবাক, যে স্মৃতিশক্তি এতটা এইটুকুনি বাচ্চা বয়সে কী করে মনে রাখলো এতদিন আগের কথা। তো আমি এবার নিজে গিয়ে ওকে নিয়ে আসছি। বেশিক্ষণ দাঁড়াইনি এখানে, ওই 10 মিনিট মতো সবার সঙ্গে একটু কথা বললাম। আর আরও একটা কারণ ছিল কাকিমার হাতে দেওয়া বড়ি, ডালের বড়ি, যেটা আমার ভীষণ প্রিয়। বাজারের বড়ি তো জানোই খাওয়াই যায় না, চালের গুঁড়ো মেশানো থাকে। তো সেই কারণে এখান থেকে একটু কাকিমার হাতে দেওয়া বড়িও আর কি পেয়ে গেলাম। আর বাচ্চাদের সঙ্গে সবার সঙ্গে একটু দেখা করে আর কি যাওয়া, যেহেতু বাড়ির পাশ দিয়েই যাবো সেই জন্য আর কি। কিন্তু বাড়িতে যেতে পারিনি, কারণ আমাদের লেট হয়ে গেছে, আগেই বললাম, কারণ ওখানে আধা ঘন্টা লেট হয়ে যায়। আর বেরোতেও না মানে গাড়ি আসতো একটু লেট করে দিয়েছিল, আধা ঘন্টা মতো লেট করেছিল। তো সেই কারণে আমরা আর বাড়ি অবধি যেতে পারিনি। তো এখানেই যেটুকুনি দেখা হলো, কথা হলো, ব্যাস ওইটুকুনি মনে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লাম। আর আদি এখানে মামায়ের আনা চিপস খেতে ব্যস্ত। প্রথমে তো একদমই কাউকেই দিচ্ছিল না এই চিপস, একটা জিনিস যেটা ও একদমই শেয়ার করতে চায় না। আর একটু যখন ছোট ছিল তখন দিয়ে দিত, এখন একদমই চিপস দিতে চায় না কাউকে। তবে এই যে শেষের দিকে গিয়ে আমাকে একটু দিয়েছে, কোনো রকমে আর কি, দিতে মন চাইছে না দেখতেই পাচ্ছ, হাতে দিয়ে আবার নিয়েছে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের ফ্লাইট ছিল মোটামুটি 4টে, সাড়ে 3টে 4টে নাগাদ। এই যে দেখো এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। আজকে না ভীষণ ভিড় ছিল, কেন জানি না। আসলে আমরা এই সময়টা কখনো যাই না, আমাদের সব সময় রাতের দিকে ফ্লাইট থাকে। ডাইরেক্ট গেলে তো রাত 3টের সময় ফ্লাইট থাকে, তো সেই সময় একদমই আর কি হালকা থাকে। কিন্তু আজকে বেশ ভিড়ভাড় ছিল। আর আসতে আমাদের যেহেতু একটু দেরিও হয়ে গেছে, তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, অথচ প্রচণ্ড খিদেও পেয়েছে, কিন্তু কোথাও দাঁড়িয়ে যে কিছু খাবো সেই সময়টাও পাইনি। ওই যে সকালবেলায় মানে ঘর থেকে দেখলে একটুখানি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত খেয়ে এলাম, ব্যাস ওটাই। আর রাস্তায় আমার সঙ্গেই যা টুকটাক ছিল একটু শুকনো খাবার। আর এই যে দেখলে এখান থেকে নামবে বলে মানে জিদ করছিল এই স্টলার থেকে, আর নামিয়ে দেওয়ার পরে এই যে ওখানে গিয়ে এই শেকলগুলো নিয়ে খেলতে শুরু করেছে। আমি আর কি ওখান থেকে আমরা একটুখানি স্যান্ডউইচ নিয়ে নিলাম, কারণ একদমই টাইম ছিল না হাতে বসে, ওখানেও যে বসে খাবো সেই সময়টাও ছিল না, এতটা নেক টু নেক হয়ে গেছিলো। একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ব্যাস উঠে পড়েছি ফ্লাইটে।
একদম লাস্টের দিকে এসছি, বললামই প্রচণ্ড আর কি লেট হয়ে গেছিলাম আমরা। আর এই যে বললাম স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, বেশ ভালো টেস্টি মানে ভালো ছিল খেতে আর কি। আর ফ্লাইটও ছেড়ে দিয়েছে, তো চলো কলকাতাকে টাটা জানিয়ে আমরা রওনা দিই। যতবার আসি যখন আর কি কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করি তখনকার একটা আলাদা এক্সাইটমেন্ট, আর এই যে যখন চলে যায় তখনকার একটা আলাদা আর কি মন খারাপ, এই দুটোর মধ্যে যে কত ডিফারেন্স, যারা বাইরে থাকে তারা এটা অবশ্যই আমার সঙ্গে রিলেট করতে পারবে, যে এই যে নামার ওঠার মধ্যে যে বিস্তর ফারাক। তো ফ্লাইটে এসে একটু আদির জন্য কাপ নুডলস নিয়ে নিলাম, কারণ ও তো কিছুই খাচ্ছে না সেভাবে। এবার ঘুমিয়েও গেছে, যেহেতু দুপুরবেলার ঘুমোনো অভ্যেস। তো এই ঘুমোনোর ফলে একটা জিনিসও হচ্ছে না, তো যখন আমরা আবার আর কি এবার আমরা মুম্বাই হয়ে গেছি, দেখো 6টা বাজতে 10 মতো বাকি। আর এই যে ওপরে এখনও সূর্য মামা তো একদম চকচক করছে, যেহেতু আমরা মেঘের ওপরে রয়েছি। তো যেটা বলছিলাম, আদি যখন আর কি আমরা এখানে ল্যান্ড করি, যেহেতু ঘুমিয়েছিল, ওর ভীষণ কানে যন্ত্রণা হচ্ছিল, ভীষণ কান্নাকাটি করেছিল। এইবার আর কি যখন আবার আমরা কাতারে ল্যান্ড করি তখনও সেম জিনিসটা হয়েছিল ওর সঙ্গে। আসলে ঘুমিয়ে থাকলে মানে এয়ার প্রেশারটা বেশি হয়। আর এই যে দেখেছো কী অবস্থা, মানে দৌড়ি হুটো পাটা যা করছে, মানে কোনো কিছুতে এতটুকুনি ভয় তো পাই না। তো আমরা চলে এসেছি। আর এই মুম্বাই এয়ারপোর্টে এবার আমার না প্রথম, মানে যতবার যাতায়াত করেছি বেশিরভাগ তো ডাইরেক্ট যাওয়া হয়, আর এর আগে আমি দিল্লি হয়ে একবার দুবার যাতায়াত করেছি, কিন্তু মুম্বাই হয়ে এইবার প্রথম এলাম। তুমি নাও নাও, কোথায় যাচ্ছ তুমি একা একা? ভয় নেই? ও ভয় নেই, চলো ওদিকে চলো, ওদিকে চলো। এই আস্তে 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 আমাকে ধরো আসো। মুম্বাই এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর, তাই না? বেশ একটা পুরনো একটা ব্যাপার রয়েছে, বেশ ভালো লাগছিল, কিন্তু ওই হাতে বেশিক্ষণ সময় ছিল না, সেই কারণে সেভাবে আর কি এক্সপ্লোর করা হয়নি। আর আমাদের কিন্তু এবার সমস্তটা মিটে গেছে, আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। বোর্ডিং শুরুও হয়ে গেছে, কিন্তু বেশ যেহেতু ভিড় ছিল প্রথম দিকে, ওই জন্য ভাবলাম একটু হালকা হোক, তারপরে আর কি আদিকে নিয়ে দাঁড়াবো, কারণ ওকে তো কোলে নিয়ে দাঁড়াতে হবে, সেই জন্য আমি এখানে ওয়েট করছিলাম। আর এখন বাজে দেখো 9:30 মতো বাজে। এই আমাদের এখান থেকে মুম্বাই থেকেও টেক অফ করে গেছে। এইবার তোমাদের জন্য আসল যে পার্টটা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো, এই যে দেখো মাঝখানে আমি আর কিছু শেয়ার করিনি, যেহেতু রাত্রেবেলায় ফ্লাইটের ভেতরে আর কী বা দেখাতাম, তো সেই কারণে। আর আদিও ঘুমিয়ে গেছিলো। এবার দেখো এই যে কাতারের অপূর্ব দৃশ্য, আমার যেটা কী ভালো লাগে, মানে জানি না ক্যামেরাতে তো আর অতটা জাস্টিফাই করা যায় না, কিন্তু খালি চোখে যে এটা দেখতে কী অপূর্ব দৃশ্য, সেটা যারা কাতারে থাকে তারাই বলতে পারবে। আমি যতবার যাতায়াত করি কখনো হয়তো দেখা গেল ফ্লাইটের ওই যে উইংসগুলো হয় সেটা সামনে চলে আসে, নাহলে হয়তো দেখা গেল আমি অপোজিট ডিরেকশানে বসে আছি, না হলে কখনো দেখা গেল সকালের দিকে আর কি আমি এখানে ল্যান্ড করছি। তো এই কারণে না বেশ এত সুন্দর করে আমি কখনো ভিডিও নিতে পারিনি, প্রত্যেকবারই ওই একটু আধটু দেখেছি। একদম যখন প্রথম এসেছিলাম আমি কাতারে, ফার্স্ট টাইম যখন এসেছিলাম, আমি না একাই এসেছিলাম, আদির বাবা তার আগে এসেছিল, ওর পক্ষে আর যাওয়া সম্ভব ছিল না। তো সেইবার আমি দেখেছিলাম একদম কাছ থেকে, মানে একদম জানলার পাশ থেকে, তারপরে আর এইভাবে দেখার সুযোগটা হয়নি। দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর, মানে পুরো কাতার যেন মনে হয় যেন আলোতে না ঝকমক করে, কি বলবো, আর তোমরা দেখে বুঝতেই পারছো। আর এইবার আমি মনের সুখে এই ভিডিওগুলো নিতে পেরেছি। এই ভিডিওগুলো তো আমি কখনো ডিলিট করব না, ইউটিউবে তো থাকছেই, আমি আমার গ্যালারিতেও এগুলো রেখে দেবো, কারণ এগুলো একটা স্মৃতি। সারা জীবন তো আর কাতারে থাকবো না, কখনো এখান থেকে হয়তো কি কখনো না কখনো তো আবার ইন্ডিয়াতে সেটেল হতেই হবে, কিন্তু এই দৃশ্যগুলো, এই মুহূর্তগুলো সারা জীবন আমার ক্যামেরাবন্দি হয়ে থাকবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার চলেও এসেছি আমরা আর কি, সমস্ত কিছু হয়ে গেছে, বাস এবার লাগেজ নিয়ে নিলে হয়ে যায়। এখন মোটামুটি ওই 1টার কাছাকাছি বাজে আর কি কাতারের টাইম, আর ইন্ডিয়ান টাইমে তো এখন 3:30 মতো বাজে। তো এখান থেকে লাগেজ নিয়ে